একদিন আমি বাসা থেকে হঠাৎ কুড়িগ্রামের দিকে রওনা হলাম নৌকা দিয়ে। নৌকা দিয়ে যাওয়ার পথে হঠাৎ মাঝ রাস্তায় নৌকার মাঝি যাকে বলে সে আমার কাছে ভাড়া চাইলো, ভাই ভাড়া দেন। নৌকার ভাড়া হচ্ছে 60 টাকা। আমি 60 টাকা দেবো। হঠাৎ আমি পকেটে হাত দিয়ে দেখি আমার পকেটে কোনো টাকা নাই, শুধু আছে 20 টাকা। নৌকা এলাকা বললাম, ভাই আমি তো বাড়ির থেকে টাকা নিয়ে আসিনি, হুট করে চলে আসছি আর কি, 20 টাকা আছে, 20 টাকা দিলে হবে? নৌকালা ভাই এমন ভাই ব্যবহার করছে যেটা বলার মতো না। হ্যাঁ ভাই, মানবতার যাই হোক, যা যা বলছে যেগুলো বলার মতো না ভাই, এমন এমন ভাষা বলছে, করার কিছু ছিল না। তখন তো আমার হাতে টাকা পয়সা ছিল না, কোনো চেনা পরিচয় ছিল না যে তার কাছে ধার করে নিয়ে দেবো। তারপরে ভাই নৌকা থেকে নামার পর অটোতে চললাম। অটোতে চড়ার পরও আমার জানা ছিল না যে আমার কাছে টাকা আছে কিনা। অটোতে চড়ার পর মাঝ রাস্তায় এসে এক চাচা চাচা মাঝ রাস্তায় এসে নামলো। তার কাছে ভাড়া হচ্ছে 20 টাকা, সে দিল 500 টাকা নোট। 500 টাকা দেওয়ার পরে অটোওয়ালা তো বকাঝকা, হ্যাঁ খুচরা টাকা নাই, অটোতে চলছেন। আমি আবার ফস করে আমার প্যান্টের পকেট থেকে 20 টাকা নিয়ে চাচার অটো ভাড়া দিয়ে দিলাম। এখন আমার কাছে যে টাকা নাই, আমি এটা ভাই একবার চিন্তা করিনি। যাই হোক, যাওয়ার পর চাচাকে বললাম, কিছু মনে করেন না চাচা যান। আমি যেই কুড়িগ্রাম যে নামলাম, অটোওয়ালাকে ভাড়া দেবো, প্যান্টের পকেটে হাত দিয়ে দেখি ভাই আমার পকেটে টাকা নেই। তারপরে অটোওয়ালাকে বললাম, ভাই এই বিষয়, আমি ওর কাছে 20 টাকা ছিল, যাই হোক আমি চাচাকে দিয়ে দিচ্ছি। যা যা করছে আর কি বললাম অটোওয়ালা বললো, ভাই মানবতার ফেরিওয়ালা সুদা, যেগুলো ভাই বলার মতো না, এমন এমন ভাষা বলছে। তো ভাই আমি সেই দিনই বুঝছি আর কি, সেই দিনই বুঝছি যে টাকা কাকে বলে। টাকা, সেদিন যদি আমি বাড়িতে না থেকে যাইতাম তাহলে বুঝতাম না টাকা কাকে বলে।